এই ভিডিওতে একটি প্রসেস রাইটিং নিয়ে আলোচনা করব। হাউ টু মেক পেপার অথবা পেপার মেকিং, অর্থাৎ পেপার কিভাবে তৈরি করা হয় এটির উপরে আমরা একটা প্রসেস রাইটিং তৈরি করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে পয়েন্টগুলো দেখে নেব, যে পয়েন্টগুলো থেকে আমরা রাইটিংটা রেডি করব। তো প্রথমে রয়েছে দেখো কাটিং ডাউন অফ ব্যাম্বুস, অর্থাৎ বাঁশগুলো কাটা হবে। এরপরে মেকিং পাল্প, পাল্প তৈরি করা হবে। কোথার থেকে? ওই বাঁশগুলো থেকে পাল্প তৈরি করা হবে, অর্থাৎ পাল্প মানে মন্ড। এরপরে অ্যাডিং কেমিক্যালস, অর্থাৎ এই পাল্পের সঙ্গে কেমিক্যাল অ্যাড করা হবে। এরপরে রোলিং ইনটু শিটস, অর্থাৎ পাতলা চাদরের মতো এই শিট তৈরি করা হবে। এরপরে অ্যাডিং কালার, এর সঙ্গে কালার অ্যাড করা হবে। এরপরে ড্রাইং এবং সেগুলিকে শুকনো করা হবে, রেডি ফর ইউজ, এবং ব্যবহারের জন্য এখন তৈরি হয়ে যাবে। তো এই পয়েন্টগুলি থেকে আমরা প্রসেস রাইটিংটা রেডি করব। তো প্রসেস রাইটিং লিখতে গেলে তার প্রথমে ইন্ট্রোডাকশান দিতে হয়, অর্থাৎ ইন্ট্রোডাকশান লাইন কিছু লিখতে হয়, এক দুটো। তো প্রথমে আমরা ইন্ট্রোডাকশান লাইনগুলো দেখে নেব, চলো। পেপার ইজ এ ভেরি ইউজফুল আইটেম ফর আস। তো পেপার আমাদের একটি খুব প্রয়োজনীয় বা দরকারি জিনিস। ইট প্লেজ এ গ্রেট রোল ইন দি ফিল্ড অফ এডুকেশন অ্যান্ড ইন দি ডেভেলপমেন্ট অফ সোসাইটি। একটি বড় রকম ভূমিকা পালন করে ইন দি ফিল্ড অফ এডুকেশন, শিক্ষার ক্ষেত্রে, অ্যান্ড ইন দি ডেভেলপমেন্ট অফ সোসাইটি, এবং এই সমাজের উন্নয়নের ক্ষেত্রে। এরপরে বিসাইড রাইটিং, পেপার ইজ ইউজড ফর প্রিন্টিং, প্যাকিং, ডেকোরেশন, মেকিং কার্ডস অ্যান্ড ইন সো মেনি কেসেস। তো বলছে বিসাইড রাইটিং, লিখার পাশাপাশি পেপার ইজ ইউজড, পেপার ব্যবহার করা হয়, ফর প্রিন্টিং অর্থাৎ ছাপার কাজে, প্যাকিং কোনো কিছু প্যাক করতে, ডেকোরেশন সাজানোর ক্ষেত্রে বা সাজানোর কাজে, মেকিং কার্ডস কার্ড তৈরি করতে, অ্যান্ড ইন সো মেনি কেসেস এবং আরও অনেক ক্ষেত্রে। এরপরে পেপার ইজ মেড থ্রু দি ফলোয়িং স্টেপস। পেপার ইজ মেড, পেপার তৈরি করা হয়, থ্রু দি ফলোয়িং স্টেপস, এই নিম্নলিখিত স্টেপসগুলির মধ্য দিয়ে। তো এই হয়ে গেল ইন্ট্রোডাকশান লাইন। এরপরে আমরা পয়েন্ট লেখা শুরু করব। যে প্রথম পয়েন্টটা আছে দেখো, কাটিং ডাউন অফ ব্যাম্বোস, বাঁশগুলোকে কাটা হবে। তো আমরা লিখব প্রথমে, অ্যাট ফার্স্ট ব্যাম্বোজ আর কাট ডাউন ফ্রম উড। অ্যাট ফার্স্ট, প্রথমে ব্যাম্বোজ আর কাট ডাউন, ব্যাম্বো অর্থাৎ বাঁশ কাটা হয়, ফ্রম উড বন থেকে, অর্থাৎ বাঁশ বন থেকে বাঁশ কাটা হয়। দেন দি ব্যাম্বোজ আর ক্লিনড অ্যান্ড কাট ইন্টু স্মল পিসেস। তো এই লাইনটা আমি নিজে থেকে অ্যাড করলাম। তো দেন তারপরে দি ব্যাম্বোজ আর ক্লিনড, বাঁশগুলিকে পরিষ্কার করা হয়, অ্যান্ড কাট ইন্টু স্মল পিসেস, এবং ছোট ছোট করে কাটা হয়। এরপরে যে দেখো 2 নম্বর পয়েন্টটা আছে, মেকিং পাল্প, এই পয়েন্টটাকে আমরা লিখব, নেক্সট পাল্প ইজ মেড ফ্রম দি ব্যাম্বোজ উইথ দি হেল্প অফ মেশিন। তো বলছে নেক্সট, পরে পাল্প ইজ মেড অর্থাৎ মন্ড তৈরি করা হয়, ফ্রম দি ব্যাম্বোজ ওই বাঁশগুলি থেকে, উইথ দি হেল্প অফ মেশিন, মেশিনের দ্বারা। এরপরে দেখো 3 নম্বর পয়েন্টটা আছে, অ্যাডিং কেমিক্যালস, অর্থাৎ কেমিক্যাল অ্যাড করা হবে। তো লেখা হচ্ছে কি, আফটার দ্যাট নেসেসারি কেমিক্যালস আর অ্যাডেড টু দি পাল্প টু মেক ইট সফট। তো বলছে আফটার দ্যাট, এরপরে নেসেসারি কেমিক্যালস, দরকারি যে সমস্ত রাসায়নিক পদার্থগুলো সেগুলো, আর অ্যাডেড যোগ করা হয়, টু দি পাল্প ওই মন্ডর সঙ্গে, টু মেক ইট সফট, এটিকে সফট করার জন্য, এই অংশটুকু আমি যোগ করলাম। এরপরে যে 4 নম্বর পয়েন্টটা আছে, রোলিং ইনটু শিটস, এই পয়েন্টটিকে আমরা লিখব এবার, ল্যাটার, পরে দি পাল্প ইজ রোলড ইনটু শিটস উইথ দি হেল্প অফ রোলিং মেশিন। তো বলছে ল্যাটার, পরে দি পাল্প ইজ রোলড ইনটু শিটস, অর্থাৎ এই যে পাল্পগুলো মন্ডগুলো সেগুলো থেকে শিট তৈরি করা হবে, বা মন্ডগুলোকে শিট, পাতলা পাতলা চাদরের মতো শিটে পরিবর্তিত করা হবে, উইথ দি হেল্প অফ রোলিং মেশিন, রোলিং মেশিনের সাহায্যে। তো এই অংশটুকু আমি যোগ করলাম, উইথ দি হেল্প অফ রোলিং মেশিন। এর পরের পয়েন্ট, অ্যাডিং কালার, এই পয়েন্টটাকে লিখব, দেন তারপর রিকোয়ার্ড কালার ইজ অ্যাডেড টু দি শিটস। বলছে দেন, এরপরে রিকোয়ার্ড কালার, প্রয়োজনীয় রং, ইজ অ্যাডেড যোগ করা হয়, টু দি শিটস অর্থাৎ ওই শিটগুলোতে।
এবং এর পরের পয়েন্ট রয়েছে ড্রাইং, অর্থাৎ শুকনা করা হবে। তো এরপরে ফাইনালি অবশেষে দি সিডস আর ড্রাইড, অর্থাৎ এই যে সিডগুলো সেগুলোকে শুকনো করা হয়। এরপরে লাস্ট পয়েন্ট রয়েছে রেডি ফর ইউজ। তো এটাকে লিখলাম নাও, এখন পেপার ইজ রেডি ফর ইউজ। বলছে নাও, এখন পেপার ইজ রেডি, পেপার তৈরি ফর ইউজ, ব্যবহারের জন্য। তো এইভাবে পেপার মেকিংয়ের যে প্রসেস রাইটিংটা সেটা লেখা হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।